আসসালামু আলাইকুম। মোশতাক বলছি ম্যানগ্রোভ থেকে। আমি গতবার আসছিলাম সকালে। আমি আপনাদেরকে বলেছিলাম যে ফুলমুন যখন শুরু হয় সাধারণত ফুলমুনে জোয়ারটা বেশি থাকে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এত পানি এখানে ছিল না, আর প্রচুর মাছ আছে। আপনারা যদি একটু ডিপ ডাউনে দেখেন 1 ফিট ডাউনে কিন্তু প্রচুর মাছ এবং বড় বড় মাছ 1-2 কিলো ওয়েটের প্রচুর, মানে ঝাঁকে ঝাঁকে মাছের ভিতরে আছে। তো এইটা হচ্ছে এত ক্লিন স্বচ্ছ পানি, কোথাও কোনো ময়লা নেই। যে বাচ্চারা অনেক সময় আমাদের সুন্দরবনের এলাকায় যারা ঘুরে তারা বিভিন্ন চিপস, বিভিন্ন খোসা, বিভিন্ন চারিদিকে ফেলে জায়গাটা নষ্ট করে। তো এই যে জায়গাটা নষ্ট না করে বা ক্লিননেস যে ধরে রাখা, পরিবেশকে বাঁচিয়ে রাখা, এটা কিন্তু এরা প্রুভ করে। তো এটার জন্য দরকার হেভি সিকিউরিটি, সবার জন্য কেয়ার। আমাদের দেশের প্রত্যেকটা মানুষের কেয়ার খুব ভালোভাবে দরকার। সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে আমাদের জীবনকে নিজেদেরকে বাঁচাইতে হবে, আমাদেরকে ম্যানগ্রোভ রক্ষা করতে হবে ঠিক এদের মতোই। আপনারা দেখেন এদের এই যে আমি যে প্যাসেজগুলো হেঁটে বেড়াচ্ছি, যে ওয়াকিং বে, প্রত্যেকটা বের সাথে কিন্তু আপনার আছে, সুন্দর কাঠের রাস্তা তৈরি করা আছে। আমাদের দেশে আছে কিন্তু সেটা প্রোটেক্টিভ না এবং খুব একটা সুন্দরভাবে তৈরি করা না। তো যুক্তিটা হচ্ছে এটাই যে আমাদের দেশের গভর্নমেন্ট যদি এটা ফলো করে তারা কিন্তু অনেক ভালো কিছু তৈরি করতে পারে। যে ইকো ট্যুরিজম যেটা, সেটা কিন্তু খুব ভালোভাবে দেশের জন্য তৈরি করতে পারে এবং সেটা সম্ভব। আমরা চাইলেই সেটা পারি এবং এটা সম্ভব। সো এটা হচ্ছে এক্সাম্পল হতে পারে। আমি আপনাদেরকে ব্যাক টু ব্যাক, টাইম টু টাইম দেখাবো, সো সাথে থাকুন। তো যেটা বলছিলাম, ধরেন এই ম্যানগ্রোভের ভিতরে অনেক কিছুই আছে যেটা আমরা বিশেষ করে পানি পছন্দ করি, সেটা আছে। পানির সাথে মাছ আছে, আর এনজয় করার জন্য যা দরকার ছোটখাটো সবকিছুই এখানে পাবেন। প্রচুর মাছ আছে এই পানিতে। ধরুন আর একটু পরেই বেড়ে যাবে, আর কিছু সময় পরে আমরা বোট রাইড করব। তো লেটস সি, উইল কন্টিনিউ। আমি দেখাবো সবগুলো আস্তে আস্তে ঘুরে। সব থেকে বড় ব্যাপার যে এখানে এই ব্রিডিং এরিয়া, তো ব্রিডিং এরিয়ায় যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা প্রত্যেকটাই 2 কিলো সাইজের। বাট আমি অনেক দূর থেকে স্ন্যাপ নিয়েছি, যার কারণে মনে হচ্ছে যে এটা খুব ছোট মাছ, কিন্তু এটা ছোট মাছ না। কারণ আমরা নিয়মিত মাছ ধরি, আমরা জানি যে এটার অবস্থান কি হতে পারে। তো এটা ধরেন আত্মার প্রশান্তি থেকে বা থেকে আমরা করে থাকি, সেভাবেই চলতে থাকবে। আমরা বোট রাইড করে ফেলেছি, দেখা যাক। চলুন আমরা আস্তে 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 যাই। আর আমাদের আজকে প্ল্যান ছিল যে আমরা ম্যানগ্রোভে বোট রাইড করব, পুরা ম্যানগ্রোভের ভিতরে। তো যেটা দেখতে পাচ্ছেন যে ম্যানগ্রোভের দুইটা দিক আছে। একটা হচ্ছে যে জোয়ারের আগে এবং পরে। সাধারণত এখানে যদি আপনারা আসেন, সো 3:30 ম্যাক্সিমাম 4 এর মাঝে যখনই আসবেন তখনই আপনারা যে বিউটি বলা হয়, যে বিশেষ করে পানি এবং জঙ্গলের সাথে যে একটা আলাদা বিউটি আছে সেটা আপনারা ধরতে পারবেন। সো দিস ইজ দ্য রাইট টাইম। সো আপনারা যখনই আসবেন 4টার সময় আসবেন। এই 4টা বা 3:30 থেকে সাধারণত বোট রাইড করা হয়, এক এক বোটে আপনার 13 জন করে। আর এখানকার কস্ট আছে 110। সো 110 ফর অ্যাডাল্ট, আর চাইল্ড যদি থাকে 100 দিরহাম আপনারা চার্জ করবে এই বোট যদি রাইড করেন। সো ম্যাক্সিমাম 13 পিপুল আপনারা এই ইঞ্জিন চালিত বোট যেটা, সেটা আপনারা রাইড করতে পারবেন। এছাড়া কায়ক যেটা আছে ম্যাক্সিমাম 2 জন করে নিতে পারবেন, সেটা 130 করে চার্জ করবে। আর এছাড়া ধরেন এটা যদি কেনেন তাহলে ইজ ওয়াক ফ্রি, আদারওয়াইজ ওটাও 15 দিরহাম করে চার্জ করবে। সো টাইম টু টাইম আমি আপডেট করব। আমাদের সাথে এর মধ্যে 13 পিপুল আছেন। সো লেটস সি, একজন বেশি হয়ে গেছে, সো উইল মেক ইট আপ। থ্যাংক ইউ। সো আমরা আস্তে আস্তে এখন কিনারা ছেড়ে আমরা একটু দূরে যাচ্ছি। আমরা চেষ্টা করব যে এটা ধরেন লিঙ্ক আপ সাগরের যে চ্যানেল সেটার সাথে যোগ হবে এবং সেটা আপনারা হয়তো মজা পাবেন ইনশাল্লাহ। ধরুন একটা মুহূর্ত, মানে এখন জোয়ার পুরা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, প্রত্যেকটা জায়গায় পানিতে ভরা। আর এটাই হচ্ছে ম্যানগ্রোভের বিউটি, যে সমুদ্র চ্যানেলে যখন আপনারা কাজ করবেন তখন এই সমুদ্র চ্যানেলগুলা আর পানির অপূর্ব ব্লু কালার ওয়াটার, আর ইনসাইডে গেলে আরো ভালো লাগবে। দিস ইজ হাউ দ্য টাইম। এখানে রাইট সাইডে যেগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছ, তার মাঝে পানি, নীল আকাশ, নীল সমুদ্রর যে পানিগুলো, স্বচ্ছ ক্লিন পানিগুলো দেখলে আসলে নতুন একটা পৃথিবীতে
বিচরণ বলে মনে হয়, নিজেদেরকে এলিয়েন মাঝে মাঝে লাগে, আমি মাঝে মাঝে যথেষ্ট যোগ করি। এনিওয়ে, এর মাঝে কিন্তু হরিণ আছে, আর কিছু ক্রোকোডাইল আমি দেখি নাই, এখানে কোনো এলিগেটর নেই, এখানে শার্কও নেই। আমরা যখন মাছ মারি তখন কিন্তু আমরা বেশ কিছু শার্ক পাই, ধরেন 3 কিলো, 4 কিলো, 5 কিলো পর্যন্ত আমরা দেখি। আমার একটা ফ্রেন্ড আছে, ও 65 কিলো পর্যন্ত উঠিয়েছে। তো এইভাবে ধরেন সেটা খুব একটা হার্মফুল না। এখানে যেটা আছে সে হ্যামারহেড শার্ক যেটা, সেটাই বেশি দেখা যায়। আর নর্মাল কিছু আছে যেটা ডিফারেন্ট একটা অনুভূতি। তো এই যে ধরেন ম্যানগ্রোভের মাঝে যে সমুদ্রের যে আলাদা একটা বোট জার্নি বাই বোট যেটাই বলেন, সেটা ধরেন জীবনের ক্লান্তির একটা মুহূর্ত এসে আপনি চরম একটা অনুভূতি আপনি এখানে পেতে পারেন আপনার ফ্যামিলি নিয়ে অথবা ফ্রেন্ড নিয়ে, যদি কখনো আসতে চান। এখানে একটা দুপুর, একটা বিকেল আপনি অনায়াসে কাটাতে পারবেন। আপনি যদি একটু আগে আসেন, যদি পূর্ণিমা থাকে, তখন আসলে বেশি ভালো লাগে। মানে ফুল মুনে আপনার এই বিকালে আপনারা এই বোট রাইডটা করেই আপনারা ওই পুরা গার্ডেনটা আপনারা ওয়াকওয়ে আপনারা হেঁটে বেড়াবেন। তখন দেখবেন চাঁদের আলো, নীল পানি, সাথে প্রচুর মাছ, সব কিছু মিলে এই নতুন একটা পৃথিবী মনে হয় আপনাদের। তো এভাবেই আমি নেক্সট এপিসোডে আবার আসবো, অনেক ভিডিও আছে আমার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। স্টে কানেক্টেড উইথ সাম মোর টিউন অ্যান্ড মোর ভিডিওস।